الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সকলে মরে যুগে সাহেব দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم পাগলা শত্রুমর্দন রসুলপুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের 2022 ইংরেজি যাই হোক আজকে এই সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুআজ্জাজ ওলামায়ে ইকরাম পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত এই জন্য সেই মহান পরওয়ারদিগার আলমের শুকরিয়া আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বেশি বাড়ায় দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আজকে ওয়াজ করার মতো মন মানসিকতা আমার নেই। গতকালকে রাত্রে মাত্র 2.5 ঘন্টা ঘুম হয়েছে। যাই হোক, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কয়েকটি কথা বলবো। বর্তমানে কথা বলতেও ভয় লাগে। ওলামায়ে কেরামদের উপর অনেক নির্যাতন নিপীড়ন, শারীরিক হোক আর রুহানি হোক। ওলামায়ে কেরামরা বর্তমান প্রেক্ষাপটে বড় নাজুক অবস্থায় আছে। তারপরেও ওলামায়ে কেরামরা তাওহীদের পতাকাকে জমিনে পড়তে দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। সেই মক্কার মুশরিক আর কাফেরদের থেকে শুরু করে আজ পর্যন্ত বর্তমানে মুশরিকদের আচরণ মানে মানুষ আছেন না নাই জমিনে, জোরে বলেন তো? আছে। এই আকাশকে সৃষ্টি করেছেন, জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেক পয়গম্বরের উপরে মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর সেই মুসিবতটা হলো নবীগণের জন্য রহমত। করে বলেন সুবহানাল্লাহ। তো ইনায়াত কাদির কাইয়ুম কা, তো ইনায়াত কাদির কাইয়ুম কা, দর কো পে দাউদ আহদ মুম কা,
बातुलाई माता तो मुल्क सरवरी सुदमुती खातमा सुदौपुरी आके बामुर्दे हमा माही दह बंदेगारा दोनों तो गादी हो बेपदर पर जिंदा फायदा उकुना तिकले रादर मजदे गुया उकुना सुबहानल्लाह बोलें और जो बोलें सुबहानल्लाह अल्लाह रब्बुल आलमीन যে সমস্ত পয়গম্বরগণ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গম্বরগণ পৃথিবীর জমিনে মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করেছেন কিনা জোরে বলেন আরো জোরে বলেন কিন্তু সেই আন্দোলনটা হলো রহমতের সহিত কে সহিত রহমতের সহিত মানে স্বাধীন ভাষার আন্দোলন কি ভাষা স্বাধীন ভাষার আন্দোলন নবীগণের আন্দোলন থেকে অনেক কাফের মুসলমান হয়েছে আবার অনেক কাফের নবীর বিরুদ্ধে চরণ করেছে যেরকম ঠিক কিনা এই জন্য বলি সেই দৃষ্টিকোণ থেকেই বাংলার মুসলমানেরা কিন্তু আজ পর্যন্ত সেই ইতিহাস বলে যায় নাই যেরকম ঠিক কিনা 800 বছর পর্যন্ত যখন ভারতবর্ষ মুসলমানেরা শোষণ করেছে একটা হিন্দুর ঘরেও কোনোদিন আগুন দেওয়া হয় নাই যেরকম ঠিক কিনা একটা খ্রিস্টানের উপরে কোনো কখনো আক্রমণ করা হয় নাই যখনই মুশরিক আর বেদিনরা এই ক্ষমতাকে হস্তান্তর করেছে ক্ষমতাকে তারা দখল করে নিয়েছে তখন থেকেই মুসলমানদের উপর আক্রমণ তখন থেকেই মসজিদের উপর আক্রমণ তখন থেকেই ওলামায়ে কেরামের উপর আক্রমণ যেরকম ঠিক কিনা সুতরাং মুসলমানরা রক্ত দিতে জানে কি জানে না মুসলমানরা ময়দানে বাজি রেখে ইমান বাজি রেখে রক্তের পর রক্ত ঢেলে দিয়ে ইসলামের পতাকাকে আজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন যেরকম ঠিক কিনা সুতরাং মুসলমানরা কখনো কিছু ঘটবে না আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছি এর ভিতরে 5টা মুসিবতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম শুরু করেছেন কয়টা 5টা আরো জোরে বলেন কয়টা মনে রাখতে হবে আমি এক এক করে প্রত্যেকটা মুসিবতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আছে প্রত্যেকটা 5টা মুসিবত আমার উপরে আছে কিনা আমাদের উপরে আছে কিনা প্রত্যেকটা মুসিবত একটা একটা করে বলে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন হে মুসলমান কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছো তোমরা শুধু এই কথা বললে চলবে না আন ইয়াকুলু আমান্না আমরা ঈমান গ্রহণ করেছি আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না কি বলেন পরীক্ষা করা হবে না আরো জোরে বলেন আওয়াজ দেন না কেন পরীক্ষা করা হবে না হবে প্রত্যেকটা মুসলমানদের উপর কি হবে পরীক্ষা করা হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটাকে স্মরণ করায়া দিলেন মুসলমানদেরকে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শুধু মুখ দিয়ে কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছো আর তোমাদের উপর কি পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি বিষয়ে পরীক্ষা করবেন এক নম্বর হলো বিধিবিধান এক নম্বর কি জোরে বলেন আরো জোরে বলেন এক নম্বর হলো বিধিবিধান দুই নম্বর হলো মুসিবত দুই নম্বর কি মুসিবত আরো জোরে বলেন
দুই নম্বর হলো মুসিবত, তিন নম্বর হলো শত্রুর পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ। কটা কথা বললাম? জোরে বলেন, মনে রাখতে হবে। এক নম্বর হলো বিধিবিধান। বলেন তো আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা? আদায় করলে কষ্ট লাগেনি? লাগে না? কথা কয়। শীতের দিন ঘুমটি মারা রাজার নিচে শুয়ে থাকে, কিন্তু উঠতে মন চায় না, ঠিক না বেঠি? কিন্তু উঠলেই তো হাত পাও ধুতে হবে, ঠান্ডা লাগবে, এই জন্য সে ভয়ে ওঠে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পরীক্ষা? বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা। দুই নম্বর হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কার কতটুকু ধৈর্য আছে, ধৈর্যের মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বিপদ আছে, মুসিবত আছে, এই ব্যাপারে তোমাকে পরীক্ষা করা হবে। 3 নম্বর হলো মুসলমানেরা তাওহীদের কালিমা পৃথিবীর জমিনে বহাল রাখতে গিয়ে রক্তে রঞ্জিত হতে হবে। কার কেমন ধৈর্য শক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। যেরকম ঠিক কিনা? তিনটা আমাদের উপরে আছে, আমাদের উপরে আছে, আছে। পরে এসে বলবো ইনশাআল্লাহ, বলবো কেন আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা নেবেন? প্রশ্ন আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আবার আমাদের কাছ থেকে পরীক্ষা নিলেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি করবেন? পরীক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তামাম পৃথিবীর জমিনে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী যাচাই করার জন্য তোমাদেরকে পরীক্ষা করা হবে। দেখুন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? তোমাদেরকে যাচাই করার জন্য পরীক্ষা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ঠান্ডায় ফিরে গেছেন নাকি? কিছু লড়াচড়া করেন না, কিন্তু ঠান্ডা তো অনেক আগেই চলে গেছে না? হ্যাঁ, একটা ইচ্ছা বলে, একজন হিন্দু আর একজন মুসলমান, দুইজন একই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কি করছে? দুইজন একই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার কথা বলেন তো? আচ্ছা, হেঁটে হেঁটে যাওয়ার পর হিন্দু লোকটা ছিল পিছনে, হিন্দু লোকটা ছিল পিছনে, আর মুসলমানটা ছিল সামনে। দুইজন একই রাস্তা চলে যেতে যেতে পর মুসলমান তো জানে যে হিন্দুরা তুলসী গাছকে পূজা করে। কি করে? তুলসী গাছকে পূজা করে। যাওয়ার পরে মুসলমান দেখতে একটা তুলসী গাছ, তুলসী গাছের পাতা কয়েকটা চিরিয়া কম্বল বসা দিচ্ছে। কি করছে? আরো জোরে বলে, কি করছে? কম্বল বসা দিতে। হিন্দু লোক বলে, আমি যাকে পূজা করি তাকে পূজা মানি, তার দেহকে তুই তোর ঘুম করে পূজা দিস, আমি আর সহ্য করতে পারবো না। যখন তার মুসলমানের পিছন ধরছে, দেখবো মুসলমানের পূজা প্রমাণ আছে, মুসলমানের পূজার অভিযুক্ত পূজা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আপনারা কথা বলেন না কেন? জোরে জোরে কথা বলেন, তুমি গরম আসবে। মুসলমান যেতে হেঁটে হেঁটে যাওয়ার পরে মুসলমানও চালাক কম না, মুসলমানও চালাক কম না। গিয়া দেখে সুটটা গাছ কিনে নি আপনারা, এটা কিরম? এটা শরীরে লাগলে কি হয়? আরো কি হয়? কাজ জমি উঠে, পানিতেও না পর্যন্ত নামা লাগে। বলে বলতে কিনা? মুসলমান করবো কি, হিন্দু এইবার সাহিত্য করা যাবে, সে নাকি আমার পূজার কম্বল কথা দিতে চায়। তখন যেতে 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 গিয়া দেখে একটা সুট্রা গাছ। এই সুট্রা গাছকে কোথায় গিয়ে তা এইখানে যে একটা সেদ্দাম আছে,
কে? মুসলমান। কে? মুসলমান। হিন্দু লোকে মনে করছে এইটাই মুসলমানের খোদা। এটা কি? মুসলমানের খোদা। হ্যাঁ মুসলমান, তুমি আমার খোদাকে এবারে অপমানিত করেছো, আমিও তোমার খোদাকে আজকে অপমানিত করবো। নাউজুবিল্লাহ। হিন্দু লোকটা কি করলো? সুতলা ভাতা কটা সিরিয়া কম্বল কথা কি করছে? কম্বলা কথা করছে। এখন তো লাফালাফি তৈরি করে দিচ্ছে। কি করছে? লাফালাফি তৈরি করে দিচ্ছে। আর চিল্লিয়ে বলতেছে মুসলমানের খোদা এত গরম, মুসলমানের খোদা এত গরম, আজ থেকে তওবা করলাম, মুসলমানের খোদার সঙ্গে কখনো বেয়াদবি করবো না। বলে সুবহানাল্লাহ। আমাদের বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের খোদার সঙ্গে যারা বেয়াদবি করে এদেরকে সূত্রা ভাতা দিয়ে মানুষ নামাজি দরকার। বলেন ঠিক কিনা? ওরা একদম কথা বলে নাস্তিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, যারা যদি এক পর্যায়ে যদি ওলামায়ে-কেরামদের বিরুদ্ধে কথা বলে এদেরকেও চেঞ্জ থেকে জুতার বাড়ি দিয়া চেঞ্জ থেকে নামায় দিতে হবে। আমি বলেন ঠিক কিনা? আমরা দেখে এসেছি যে এই সমস্ত মুনাফিকেরা, নাস্তিকেরা এরা যখন ওলামায়ে-কেরামদের উপর যখন আক্রমণ করেছে জনগণের জুতার বাড়ি গাইতে তারা দেরি করে নাই। বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই ওলামায়ে-কেরামদের উপর যখন তারা আক্রমণ করেছে জনগণের জুতা বৃষ্টির মতো তাদের মাথায় ঢুকে এইভাবে কেউ পড়ে। মুসলমানদের আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পরীক্ষা কিনা করে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু ওলামায়ে-কেরামরা তো এত গরম না, শালীন ভাষায় তাদেরকে শায়েস্তা করতে হবে। কি করতে হবে? শালীন ভাষায় তাদেরকে শায়েস্তা করতে হবে। আল্লাহ তাআলা বলেন লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে মুসলমানেরা, তোমাদেরকে জনসম্পদে পরীক্ষা করা হবে, পাশাপাশি তোমাদেরকে মক্কার মুশরিক আর কাফেরদের অত্যাচারের মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। কঠিন কথা তোমাদেরকে শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। আল্লাহু বলেন আল্লাহু আকবার। মুড়ি চিনি দিয়ে মুড়ি কই চিনি দিয়ে আপনারা এটা ব্যবসা হলে কেমন লাগে? শব্দ করে আপনারা তো মুড়ি করে লাভ করে রয়েছে, একটু শক্ত ব্যবসা কিনে খাইলে শক্তিশালী হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হে মুসলমানেরা তোমাদের উপর যখন এইভাবে ইহুদি আর খ্রিস্টানদের উপর থেকে যখন তোমাদের উপর আক্রমণ আসবে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো। আর এটাই হলো তোমাদের জন্য সব সহজের কাজ। এটা কি সব সহজের কাজ? কারণ খ্রিস্টানরা ইহুদিরা যখন মুসলমানদের উপর আক্রমণ করে আল্লাহ জানায় দিলেন যে তোমরা কিন্তু এই আক্রমণের কারণে তোমরা পিছু হটবা না। এরকম ঠিক কিনা? আল্লাহ বলে দিচ্ছেন কিনা? আল্লাহ বলেছেন যে ধৈর্যের মাধ্যমে তোমরা কি করতে হবে? এই শত্রুর মোকাবেলা করতে হবে। এরকম ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার এই আয়াতটা নাযিল হয়েছে কাফির আশরাফ সম্পর্কে। সে ছিল সবচেয়ে বড় মুনাফিক। কি ছিল? মুনাফিক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রযুক্তি করতে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকদের আলামত হলো তিনটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাদিস শরীফে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা।
এক নম্বর হলো ইদা ওয়াদাত ইদা হাদাসা কাযিবা, সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। জোরে বলুন তো এই ধরনের মুনাফিক সমাজে আছে না নাই? আওয়াজ বলুন আছে না নাই? দুই নম্বর হলো সে যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করে দিবে। কি করবে? ওয়াদা ভঙ্গ করে দিবে। এই আমানত চন্দ্র জানাত মাস, এই আমানত চন্দ্র জানাত মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। সুবহানাল্লাহ বলেন। যা কিছু দিছে আমাদেরকে সব কার গুলো বলেন, কার এগুলা? কেউ 5,000 টাকা 10,000 টাকা কি করলো? ওয়াদা করলো, পরে আর দিল না। ভঙ্গ করলো কিনা? করলো না? ধরে বলেন ভঙ্গ করলো। এই ভঙ্গ যদি করে তাহলে কেসের আলামত। কথা বুঝেন না? কিসের আলামত? মুনাফিকের আলামত। ওয়াইদা তুমি রাখানত, কারো কাছে কোন সম্পদ রেখে দিলাম, কোন বস্তু রেখে দিলাম, সে তার আমানতের খেয়ানত করল। আমানত সম্পর্কে অনেক ব্যাখ্যা লিখেছেন মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নামাজ একটা আমানত। এটা যদি আমানত আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারি, আল্লাহ পাক সব পুরানি আমাদের পাওনাটাও পৌঁছায় দিবে আমাদের কাছে। সুবহানাল্লাহ। সম্পদের হলো আমানত, মানুষের কথাও হলো আমানত। সুতরাং এই আমাদের খেয়ানত যা করবে এদেরকে কি বলা হবে? বলে বলেন, আরো বলে বলেন, কি কি বলা হবে? মুনাফিক। কি বলা হবে? কথা বুঝেন না? সে আলামত মুনাফিক যাহিরাত, সে আলামত যাহিরাত, সে আলামত মুনাফিক যাহিরাত, যা সবব মকহুর তাহরে তাহিরাত, ওয়াদা হায়ে ও হামা বাশদ খিলাফ, قول اولا بغض غیر از کذابولات، مومنارا کم آنت نیکنات، ہم امانت راضیانت نیکنات। আলোচনা ভালো করে স্মরণ রাখবেন। কি বলতে চাচ্ছেন? বর্তমান সমাজে ওলামায়ে কেরাম যখন হক কথা বলেন, এই সমস্ত নামদারি মুনাফিকরা ইসলামের ময়দানে সমাদা পালন করে আর ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, হুজুর সাহেব, আমরাও কিন্তু মুসলমান। বলে কি বলে না? যখন হুজুরে ওয়াজ করে কথা বলে, কোরআনের কথা বলে, তখন ডাক দিয়ে বলে বেশি কথা বলবেন না, হাত ভেঙে দিব। আসেনি জানাই? আরো জোরে বলেন আসেনি জানাই? প্রত্যেকটা উদাহরণ আমার তেলাওয়াত থেকে আয়াতের মধ্যে আছে, আপনারা বুঝে নিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফিরদের সম্পর্কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার উম্মতকে জানায় দেওয়া হলো, যখন তারা কটূক্তি করবে, অত্যাচার করবে, জুলুম করবে, ধৈর্যের মাধ্যমে সবর করে তাদেরকে সঠিক জবাব দিতে হবে, তখনই তারা পিছে হটে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো বলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিতাবের ভিতরে 5টা মুসিবতের কথা বলেছিলেন। কয়টা? 5টা। তার আগে আর একটু কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন। কয়েকজন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুশরিকরা কাফেররা এত বেশি নির্যাতন করে মুসলমানদের উপর, আপনি হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করেন গো নবীজি, মুসলমানদের উপর থেকে যেন আক্রমণ একটু কমায়া দেয়। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা অতটুকু কারণে আমার কাছে মেনে এসেছো, তোমাদের জীবনে তাওহীদের দ্বীন নিয়ে যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল, তাদেরকে মাথাকে টুকরা টুকরা করা হয়েছিল, দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, শরীরের ভিতরে লোহার ছিরুনি দিয়ে টেনে টেনে বস্তুগুলো সরানো সরিয়ে দেওয়া হয়েছিল।
তারপরেও তারা তাওহীদের কালিমা, তাওহীদের পতাকা জমিনে পড়তে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আমার সাহাবীরা, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই তামাম পৃথিবীর জমিনে অবশ্যই ইসলামকে দিন বিজয় করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়কে দেখায় বললেন, সাদা পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, এই পাহাড় থেকে হাজার মাইল শহর পর্যন্ত একটা মুসলমান নিরাপদে মূল্যবান সম্পত্তি হাজার মাইল শহর পর্যন্ত করতে পারবে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর কেউ তার ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এক নম্বর হলো ভয় দিয়ে। এক নম্বর কি জোরে বলেন, কথা বুঝতেছেন তো? পাঁচটা মুসিবত মিলাই দিব, পাশাপাশি একজন নবীর ঘটনাও বলবো। এক নম্বর হলো ভয়। দুনিয়ার ক্ষেত্রে আছেন কোরআনের জন্য যখন ময়দানে কথা বলেন, কোরআনের কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, অর্ধার বিরুদ্ধে কথা বলেন, হালাল হারামের পক্ষে যখন কথা বলে, তখন তারা কয় বেশি কথা বল না, তোমার জেলে ঢুকাই দিব। যেরকম না কিছু কিনা, বেশি কথা কইবা জেলে ঢুকাই দিব। কি করবে? জেলে ঢুকাই দিব। দুই নম্বর হলো জেলে তো ঢুকাই বলবি, সুতাই সস্তা জেলে ঢুকাইয়া তোমাকে কাদাও দিব না। কি দিব না? কাদাও দিব না। তিন নম্বর হলো মিনাল জুই ওয়াল আনফুসি ওয়াস-সামারাত। তিন নম্বর হলো তোমার যা সম্পদ আছে সমস্ত সম্পদকে তোমার বাজেয়াপ্ত করা হবে। তিন নম্বর কি? সম্পদকে বাজেয়াপ্ত করা হবে। এক নম্বরে ভয় দেখাইছে জেলে ঢুকানো হবে। দুই নম্বর কি? তোমাকে অনাহারে রেখে দেওয়া হবে। তিন নম্বরে তোমার যা সম্পদ আছে বাজেয়াপ্ত করা হবে। তিন নম্বর হল, চার নম্বর হল আনফুস। বেশি কথা বলবি, তোমাকে ফাঁসির কাটতে জ্বলতে হবে। কি? ফাঁসির কাটতে জ্বলতে হবে। পাঁচ নম্বর হলো তোমার সম্পত্তি যা আছে সমস্ত সম্পত্তির উপরে সরকারি লাল পতাকা ত্যাগ করে এই জমিনটাকে নষ্ট করে দেওয়া হবে। তার পক্ষ থেকে এগুলা বলেন মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান। যেরকম ঠিক কিনা? এবার আসুন আয়াতের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, সমস্ত পয়গম্বরগণ পৃথিবীর জমিনে যখন আগমন করেছে, তখন কিন্তু তারা মক্কার মুশরিকদের কাফেরকে ভয় করে নাই। কাফেরকে ভয় দেখালে চলবে না। নবীগণ কিন্তু তাওহীদের দাওয়াত দিয়েছে। যেরকম ঠিক কিনা? দুই নম্বর হলো গাছের পাতা থেকে পাতা থেকে গাছের পাতা ভক্ষণ করে আহার করে তারা কি ইসলামের পতাকাকে আজ পর্যন্ত আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো অনেক সাহাবায়ে কেরামদের সম্পদ মক্কা নগরীতে তারা বাজেয়াপ্ত করে তারা বন্টন করে দিয়েছে মক্কার মুশরিক আর কাফেররা। চার নম্বর হলো এই অনেক সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে। কথা জোরে বলেন, অনেক সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে ফেলেছে। পাঁচ নম্বর হলো
সাহাবায়ে কেরামদের সম্পত্তিকে তারা বন্টন করে নিয়েছে, বাজেয়াপ্ত করে দিয়েছে। অর্থ হলো যে মক্কা নগরের থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে, এই মক্কা নগরীতে আর আসতে পারবে না। কষ্ট মিলছিল, ধরে বলেন মিলছিল রাস্তা, রাস্তা মিলছে। তাহলে বর্তমানে এই পাঁচটা মুসিবত আমাদের উপরে আছে না? জীবন ছিল আছে নাই? আছে। আমরা মুসলমানের পক্ষ থেকে বলে দিতে চাই, তোমাদের এই হুঙ্কার আমরাকে পূর্ব হয়ে না করে বলতে কিনা তোমাদের পরিবার উপরে আমরা জুতা নিক্ষেপ করি। কোন মুসলিমদের আর কোন বেঈমানের বাংলার জমিয়ে তাই হবে না। যদি মুসলমানদের পক্ষে যদি তারা বিরুদ্ধে যদি তারা পক্ষে যদি কথা বলে, ঠিক কিনা? মুসলমানরা কিন্তু শান্তিকামী মানুষ, ঐক্যপন্থী মানুষ মুসলমানরা, যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুসলমানের দল পাঁচটা মুসিবত যখন তার উপর আসবে, যখন তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। মক্কার মুশরিকরা কাফেররা আমাদের উপর যখন আক্রমণ করে, আমরা ধৈর্যের পথ অবলম্বন করতে পারি না। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্যের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মক্কার মুশরিকরা কাফেররা, বাংলার মুনাফিকরা, নাস্তিকরা যখন তোমাদের উপর আক্রমণ করবে, হ্যাঁ মুসলমানের দল, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যেরকম ঠিক কিনা? যখন আমরা যদি নামাজ না করিয়া চোখের পানি কালায় কান্নাকাটি করে কোন লাভ হইব? কথা বল না কেন? লাভ হইব? কোন লাভ হবে না। সুতরাং যে পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন সেই পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে তাই পুরস্কার দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে যদি মুসলমানরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দার বান্দীরা, তোমাদেরকে এত বেশি মহব্বত করি, আমার এই পথ অবলম্বন করার কারণে এত বেশি তোমাদেরকে মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আয়াত নাযিল করে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম জানেন? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের মধ্যবর্তী যে পাকা জায়গা আছে, সম্পূর্ণ পাকা জায়গাটা রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ মাহফুজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আশমিতার রূহে গারাজ সাবিরা গমকুন আগতি তোলে সফতি গিরা गिर तरसता जीत रोए अंदर बला फेसरा आज साबिरा मुसम्मर हिला दर बलावा तेज साबर नेस्ती मर्द अहले सिब को शाकिर नेस्ती बेशकायत सबर तो बाशद जमील बातों से कम खुन शिकायत आए गनील। सुबहानल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीन বলেন, হে আমার বান্দার বান্দারা, ধৈর্যের মাধ্যমে যদি তোমাদের মনে আকাঙ্ক্ষা যদি অন্যের কাছে প্রকাশ না করো, যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। কিসে? জোরে বলেন কিসে? জান্নাতে। আপনারা সকল জান্নাতে যাইতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ।
রাজি আছেননি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আপনাদের জান্নাতে পৌঁছানোর জন্য এত নসিহত করতেছে। জান্নাতে পৌঁছানোর জন্য নসিহত। আমি বলেন যখন তোমাদের অবদ্ধ বিপদ আসবে, জুলুম আর নির্যাতন আসবে, যখন তোমাদের পক্ষে তোমাকে যখন নির্যাতন করা হবে, আমাদের অবস্থায় নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু কাহার কাছে যদি তুমি চিল্লায় শেখায়াত করো, তাহলে জেনে রাখো বান্দা, তোমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আরো বলবেন চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামা الصابرون أجرهم بغير حساب الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে এত পরিমাণে সওয়াব দেওয়া হবে, পরিতার পরিণাম দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন ইনসাফের গাড়ি পাল্লা যখন কায়েম করা হবে, মানুষ দলে দলে আসতে থাকবে। প্রত্যেকের নামাজের আমল, যাকাতের আমল, হজের আমল, প্রত্যেকের আমল ওজন করে করে তাদের আমল নামায় সত্যান করা হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সমস্ত বান্দার বান্দিরা ধৈর্য ধারণ করবে, তাদের নেক আমলগুলোকে ওজন করে দেওয়া হবে না। আর ওগুলো বলেন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে দেওয়া হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইনসাফের গাড়ি পাল্লা যখন কায়েম করা হবে, ওই সমস্ত মানুষেরা যাদের কুসুম করে সওয়াব দেওয়া হয়, তারা যখন ইনসাফের গাড়ি পাল্লার কাছে যখন যাবে, তখন তারা দেখতে থাকবে এমন একটা দল সেই জায়গায় উপস্থিত হয়েছে। ওই সমস্ত দলকে এত পরিমাণে সওয়াব দেওয়া হয়, তারা দেখে দেখে আফসোস করতে থাকবে আর বলবে হায় রে, আমরা যদি পৃথিবীকে ইসলামের জন্য ধৈর্য ধারণ করতে পারতাম, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমরা তাদের মতো সওয়াব অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? একটা উদাহরণ দেব, শুনেন। আমাদের দেশে জনগণকে সরকারি রেশন দেয়নি, টাকা গরিবদেরকে কিভাবে দেওয়া হয়? কথা বলা যায় কিভাবে দেওয়া হয়? ওজন করে দেওয়া হয়। ওজন করে দেওয়া হয় না? কি তো বলে 10 কেজি 5 কেজি গরিবদেরকে কিভাবে দেওয়া হয়? ওজন করে দেওয়া হয়। তো আর যখন মেম্বারের কাছে আছে তখন কি ওজন না, ওজন আছে না বস্তা আছে? বলে বলে বস্তা আছে। যখন এমপির কাছে আছে তখন কি আছে? টন আছে। যখন ঠিক কিনা তাদের কাছে টন আছে। আর যাদের কাছে টন আছে এরা চুরি চামারি করিয়া মেম্বারের একটা বস্তা দেয়। কি দেয়? বলে বলেন কি দেয়? বস্তা দেয়। আর মেম্বার সবের বস্তা থেকে কি চুরি চামারি করিয়া 10 কেজি 5 কেজি করে গরিব দাতাল করে। ঠিক কিনা ধরে বলে সব কি বাপ্পা, সব ঠিকই বাপ্পা। আল্লাহ বলেন এইভাবে ওজন করে তোমাদেরকে দেওয়া হবে না কঠিন কিয়ামতের ময়দানে। তোমাদের কাছে এই সরকারের যেমন এমপির কাছে টনের টন আছে, আল্লাহ বলেন কঠিন কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওজনের ওজন সহ বিনা ওজনে তাদের আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। যারা 15 কেজি পায়াও 5 কেজি পায়াও যারা ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন হে টনওয়ালা তুই 5 কেজি নে আর তোর টনওয়ালাই করিতে দে। যেরকম ঠিক কিনা? যদি তোমরা গরিবদের উপর নির্যাতন আর নিপীড়ন করো, বন্টনের ক্ষেত্রে যদি তোমরা কম বেশি করো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তোলাইবেন। যেরকম ঠিক কিনা? এই জন্য আমার
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তামাম পৃথিবীর জমিনে কারা বেশি ধৈর্য ধারণ করেছেন, কাদের উপরে বেশি মুসিবত এসেছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই তামাম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছে সমস্ত নবীগণ। যখন তারা আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নবীগণ। 2 নম্বর হলো সাহাবায়ে কেরাম, 3 নম্বর হলো ওলিগণ, 4 নম্বর হলো বর্তমান সমাজে উলামায়ে কেরাম। বর্তমান সমাজে উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলা তাদেরকে এমন পর্যায়ে নবী নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু কোন নবী গুনাহগার ছিলেন না। যেরকম ঠিক কিনা? গুনাহগার ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে জান্নাতের উচ্চ মাকাম দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন। হুনাইনের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, সমস্ত যুদ্ধের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সাহাবীদেরকে তারা যখন পরীক্ষা নিয়েছেন, তারা শরীরের তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কেউ যদি সত্যের দাবি করে, কেউ যদি হকের দাবি করে, কেউ যদি ভালোবাসার দাবি করে, ভালোবাসার সত্যতার প্রমাণ দেখাতে হবে। যেরকম ঠিক কিনা? ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। যতক্ষণ পর্যন্ত ভালোবাসার প্রমাণ না দেখাবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এজন্য বলেন, বাগে বাগের চন্দ্র রোজা সহবতে কুরবায়াদাস, বাগে বাগের চন্দ্র রোজা সহবতে কুরবায়াদাস, বর্জ পায়ে খারে হিজরা সবর বুলবুল বায়াদাস। এই মন্দির মুসলমান, তুমি যখন সত্যের দাবি করতে পারো, তাহলে সত্যের দাবির জন্য তোমাকে প্রমাণ করতে হবে ময়দানে, মুসলমানদের ময়দানে বেঈমান কাফিরদের বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে। এমন কুরবানের ঘটনায় ওলামায়ে কেরামদের কণ্ঠকে বন্ধ করে দিতে, এমন কোন মায়ের আনন্দের যোগ্য হয় নাই, ওলামায়ে কেরামদের কণ্ঠকে বন্ধ করে দিতে। যেরকম ঠিক কিনা? এই জন্য মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 5টা মুসিবত যখন মুসলমানদের উপর আসবে, মুসলমানরা যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, এই তামাম পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, সেই নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ছিল জোরে বলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত পরিমাণে সম্পদ দান করেছিলেন, আর কোন পয়গম্বরকে এরকম সম্পদ দেওয়া হয় নাই। তারপরে কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শরণ থেকে একটু সেকেন্ড কিন্তু বিরত থাকেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কৃপণ ছিলেন না। জোরে বলেন তো, আমাদের সমাজে কৃপণ আছে না নাই? আরো জোরে বলেন, কৃপণ আছে না নাই? বখিল আছে না নাই? আরো জোরে বলেন, সে আলামত জাহিরা মদকর বখিল, সে আলামত জাহিরা মদকর বখিল, ইয়া তো গোয়েল ইয়াদগির সে আয় খালিল, ইয়া তো গোয়েল ইয়াদগির সে আয় খালিল, আওয়ালাম আনসাইল
साबुआर बंदुलाए तो अहमर साबुआर पूरो सदरा देखो यशवा असना पूरो सोसद जाओ पूरे मरहबा निस्ताज ना इसको सहरा पाएगा कम सदका किस दफा नजमाएगा कोई बोलें মুনাফিকদের হলো তিনটা আলামত। এক নম্বর আলামত হলো কেউ যদি কারো কাছে দ্বীনের জন্য ইসলামের জন্য যখন তার কাছে কাছে যায় তখন তার মুখটা বেজার করে রেখে দেয়। যেরকম ঠিক না মুখটা বেজার করে রাখে আর মনে মনে বলে যায় না কেন তাড়াতাড়ি। যেরকম ঠিক না কাউকে বলে আর বলে তাড়াতাড়ি চলে যায় না কেন এখান থেকে গেলে তো আমি শান্তি পাইতাম। যাই হোক একজন গেল তার বাড়িতে গিয়া বললো তোমার আব্বারে গিয়া বলো যে হুজুর আসছে মাদ্রাসা থেকে ইসলামের ক্ষেত্র হবে এমন কিছু জিনিস দেওয়ার জন্য। যখন ছেলে গেছে ঘরের ভিতরে গিয়া বলে আব্বা হুজুর আসছে মাদ্রাসা থেকে কিছু দেওয়ার জন্য। বাপে কয়েছে তুই গিয়া বলবি আব্বা কইছে আব্বা বাড়িতে নাই। যেরকম ঠিক কিনা আব্বা কইছে আব্বা বাড়িতে ছেলে বলতেছে হুজুর আব্বা বলছে আমি বলতাম আব্বা বলছে আব্বা বাড়িতে নাই। আগে যাও লুকায় আছেন বালা আছেন এখন প্রকাশ করে দিছে। এখন কি করে দিছে প্রকাশ করে দিছে। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হলো যখন তার কাছ থেকে চলে যাবে সে নিজে নিজে মারহাবা বলে স্লোগান দেবে আর বললে আল্লাহ আমাকে বাঁচাইলো একটা টাকাও তো দিলাম না তারে চগাইলাম আসলে সে চলে নাই রহমতের দরজা থেকে সে চলে গেল। ওই বলেন তার সম্পদ থেকে কোন গরিব জন্মটা অর্জন করতে পারে না। যাদের খোদা তারা কোন সময় উপভোগ করতে পারে না খাবার খাইতে পারে না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি এমন একজন পয়গম্বর ছিলেন এত সম্পদ থাকা সত্ত্বেও 24টা ঘন্টায় আল্লাহ পাক কোরআনের ইবাদতে লিপ্ত ছিলেন। অনেক লম্বা ঘটনা আমার ঘুম হয় নাই আলোচনা করব যেরকম করব যদি আপনারা ছুটি দেন আমার আরো বেশি ভালো আলোচনা করবো যেরকম করবো। সামান্য কিছু সংক্ষেপে এসে দিই আমার সময় মাত্র 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তিনি আল্লাহর কোরআনের পয়গম্বর ছিলেন অর্থ সম্পদ সব ছিল। তিনি একদিন হঠাৎ করে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন সিজদারত অবস্থায় ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের তকবীর সঙ্গে সঙ্গে আকাশে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা তার সঙ্গে তাসবিহ পাঠ করে আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই সহ্য করতে পারে না একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করবে। সব কিছু আছে সম্পদ আছে ছেলে আছে সুন্দর আছে সব কিছু আছে। পৃথিবীর জমিন থেকে সহ্য না করে আল্লাহ দরবারে গিয়ে হাজির হলেন। ডাক দিয়ে বলেন প্রভু তোমার পয়গম্বর আইয়ুব এত সম্পদশালী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করে তোমার বন্দী করে আজকে তুমি তার কাছ থেকে তুমি সম্পদ করে ছিনে নাও অবশ্যই সে তোমার ইবাদত বন্দী করবে না। কি বলে শয়তান? শয়তানে গিয়া বলে তোমার তো পয়গম্বর সম্পদ দিয়েছে অনেক কিছু দিয়েছে এই জন্য সে শুকরিয়া আদায় করে কিন্তু সবকিছু সরায় নাও তাহলে সে আর ইবাদত বন্দী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য বললেন তাহলে তুমি কি চাও? মিস্টার ইবলিস বলল আল্লাহ আমার এই অপরের সম্পদটার উপরে একটু আক্রমণের সুযোগ দেওয়া যায়। কি করেন? আমাদের দেশে আছে দেখবেন যে একটু ভালো খায় ভালো চলে তার সাথে দুষ্কর্ম শুরু করে দেয় যেরকম ঠিক কিনা তার ভালোটা দেখতে শয়তানের কাজ আরো বলেন কার কাজ? শয়তানের কাজ। শয়তান দেখতে আমি বলেছি ভালো ইবাদত বন্দী করে দেখা যায় তাকে কেমনে সরাই না। আমার কাছে বলেন প্রভু আপনার এবারে সম্পদের উপরে আমাকে ক্ষমতা দেন
আমি আইয়ুব আলাইহিস সালাম সম্পদকে নষ্ট করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য বললেন, হ্যাঁ মিস্টার ইবলিস, আমার আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ আছে সমস্ত সম্পদের উপরে তোকে অধিকার দিয়ে দিলাম। বুঝেন কিন্তু ভালো করে, ভয়, সম্পদ, জানমাল, জীবন সবকিছু আইয়ুব আলাইহিস সালামের উপরে আছে। মিস্টার ইবলিস পৃথিবীর গভীরে শয়তানের দলকে ডাকতে আসো, আইয়ুব আলাইহিস সালামের সম্পদের উপর আমাকে অধিকার দেওয়া হয়েছে। ছোট্ট একটা কথা পাঁচখান দিয়ে বলি, কিছু বছর আগে ৭৭ হামলা হয়েছিল না, হয়েছিল না? জোরে বল না, কে ভয় পান? আর জোরে বল, হয়েছিল না, হয়েছিল না? যখন সমস্ত ওলামায়ে কেরাম অন্ধকারে বলিতে যখন আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, এই মিস্টার ইবলিস তারা পরামর্শ করল আর বলল তাদেরকে এখান থেকে কিভাবে চালান যায়। একজনে বলল অতর্কিত হামলা করতে হবে, আর একজনে বলল টিয়ারশেল নিক্ষেপ করতে হবে। যে কোনো একদের পরামর্শ কাজে লাগায়া নিরীহ মুসলমানদের উপরে হামলা করেছিল। আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে পরামর্শ করল, বললাম কার কাছে কি শক্তি আছে বলে দাও। একজন ডাক দিয়ে বলে, আমার কাছে এমন একটা শক্তি আছে, আমি অগ্নি গোলায় পরিণত হইয়া এই বস্তুর উপরে আক্রমণ করি, ওই বস্তুটাকে মুহূর্তের মধ্যে যারা তার তারা করিয়া দেয়। এমন মিস্টার ইবলিস বলল, আইয়ুব আলাইহিস সালামের উটের রাখার যখন উট সহ যখন ময়দানে চালানো হবে, অগ্নি গোলায় পরিণত হইয়া সমস্ত উটকে তুমি ধ্বংস করে দিবা। যখন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত উটকে যখন তিনি মাঠের মধ্যে চড়াইলেন, অগ্নিকুণ্ডে পরিণত হইয়া সমস্ত উটকে ধ্বংস করে দিয়েছে। আমাদের উটের রাখারে বছর হইয়া আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দরবারে গিয়ে হাজির হলেন। ডাকতে বলেন, হে আইয়ুব, তোমার সমস্ত উটগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গিয়া দেখলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সিজদারত অবস্থায় আছে। কি আছে? সিজদারত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সমস্ত পয়গম্বরগণকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে এইভাবে পয়গম্বরের উপরে মুসিবত এসেছে, এরপরে এভাবে উলামায়ে কেরামদের উপর মুসিবত এসেছে, এভাবে সমস্ত মুসলমানদের উপর মুসিবত আসতেছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই পাঁচটা মুসিবত যখন আমাদের উপর আসবে, আমরা ধৈর্য করতে রাজি আছি? যেরকম এখন রাজি আসিনি, তাহলে পাঁচ মুসিবতের ভিতরে যখন আমাদের উপর আক্রমণ আসবে আমরা ভয় পাবো না। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে আমাদের সকলকে মুক্ত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।